বুয়া একটু বড় করছি বুয়া ঘরটা একটু মুছিয়ে দিবা। ও আসছি ভাইজান। এই শোনো, তোমাকে যেদিন ফোন দিচ্ছে আমি তখন একটু বুঝছো। হ্যাঁ আমি জানি তো আমার সুন্দর বাবুটা, তোমার তো সব কিছু আমার ভালো লাগে। শুনো আমি তোমাকে পরে ফোন দেবো। হ্যাঁ ওকে বাই। বুয়া এটা কি ঝাড়ু দিলেন আপনি? আমি বুঝলাম না। এটা হাতে এগুলো তো অনেক দিনের ময়লা। আপনি কখনো আমরা বাসায় থাকি না, নিজের মতো করে ঝাড়ু, এখানে আবার ঝাড়ু দেন। এ মুছে নেই ভাইজান এই ময়লা তো আগে থেকে আসে। শুনেন আমি তো জানি আপনি আসেন একটু। বুয়া এই জায়গাগুলো সবসময় ভালো মতো মুছবেন। আমরা সবসময় বাসায় থাকি না, কিভাবে কি করেন আমরা তো জানি না। এই দেখছেন এখানে কত ময়লা। ভাইজান মুছি তো আমি। মুছেন তো বুঝি, সবসময় তো ভালো মতো মুছতে হবে। ভাইজান হইছে এই জায়গা? হ্যাঁ ওই কোনাটা মুছছেন? যে ভাইজান মুছি। এই জায়গাটা ভালো মতো মুছছেন? যে ভাইজান। আর আপনার কোনো সমস্যা হচ্ছে না তো আমাদের এখানে কাজ করতে? না ভাইজান। সমস্যাটা আমাকে বললেন কিন্তু। যে ভাইজান। না মানে টাকা পয়সা লাগলে আপনি আমাকে বলবেন। আপনি এখানে কোনো সমস্যা হলে আপনি কিন্তু আমাকেই বলবেন। হ্যাঁ আর আপনি কত টাকায় বা ধার নেবেন তবে আপনাকে এমনি গিফট করতে পারেন। যে ভাইজান। আপনি এই যে শুনেন এগুলো শুকনো শুকনো অংশ, একটু পরে আমি নিজে হাত থেকে পিছলে যাবো। ভাইজান ফ্যান ছাড়া দিয়ে শুকা যাবে। ভাইজান আমার পাক বসন বাকি, আমি যাই ভাইজান। আরো অন্য রুম আছে ভাইজান মোছার জন্য। এই রুমটা পুরো ভালো মতো মুছছেন, ঠিক আছে? জি ভাইজান। এটা আমাদের রুম, জি ভাইজান। এটা বুঝতে হবে। বেবি তুমি এমনি সারাদিন কি মোবাইল দেখো? আমার গার্লফ্রেন্ড দেখতে হবে না। আমি কি যারটার সাথে প্রেম করি না, ঠিক আছে? বাবু একটা না ঝামেলা হয়েছে। আমি না মানে বুঝতেছি না আমি তোমার সাথে শেয়ার করবো নাকি করা উচিত না। মানে আমি একটু টেনশন আছে। কি ঝামেলা বলো? আমি তো বাসাতে চলে আসছি, তো এইখানে যে লাইফ সার্ভাইভ করার জন্য যে ধরনের টাকা পয়সা দরকার সবই তো আমার আছে। আমি তো সুন্দর ডেট ফেট করতেছি, আমরা খাচ্ছি দাচ্ছি। হ্যাঁ যদিও তুমি বিলটা সবসময় বেশি দাও, কিন্তু আসে না ধরো যে লাইফটা ঠিকঠাক চলতেছে, বাট মাঝখানে হুট করে ঝামেলা চলে আসলে একটু ঝামেলা হয়। আগে আব্বু আম্মু ছিল, এখন তো একা থাকি। মানে রিজন যেটা হচ্ছে যে আমি না খাইতে পারি না। খাইলে আমার বুক জ্বলে, পেট থেকে কেমন জানি করে, বমি আরে হয়। কি তুমি ঠিকঠাক আছো? না আমি একদম ঠিকঠাক আছি, মানে ভিতরে একটু খালি বুকটা জ্বলে, বুঝছো? মানে ঝামেলা যেটা হয়েছে মানে ইদানিং তো মানে খাইলে আমার খালি গলা জ্বলে, জলে গলাটা কেমন যেন করে, খুবই বাজে অবস্থা। তুমি একদমই নিজে টেক কেয়ার করো না। তুমি তোমাকে দেখতেও কেমন সিক লাগতেছে। না মানে লাস্ট কয়েকদিন আমি ডাক্তার দেখাচ্ছিলাম, ডাক্তার যেটা বলছে যে লাইক আমার না মানে প্যাট্রিক আলসার হয়েছে, মানে গ্যাস্ট্রিক। মানে কি তুমি ঠিকমতো না। খাও না কেন? তুমি টেনশন নিও না, আমার কথাটা শোনো। খাই যে খাওয়ার সাথে সাথে আমার এই জায়গাটা জ্বলে। আচ্ছা শোনো বাদ দাও, আমি এখনই তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাবো। শোনো
আমি ডাক্তার কাছে গেছি, ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে যে এটা হচ্ছে পেট্রিক আলসার, মানে গ্যাস্ট্রিকের একটা সিমটম। সো এটা এন্ডোস্কোপি করতে হবে। সো এন্ডোস্কোপির রিপোর্টের পরে কি বলে দিতে পারবে যে এটা কি নর্মাল নাকি বেশি। যদি বলে যে নর্মাল, তাহলে হচ্ছে নর্মাল ডিউরেশন, এটা ধরো যে মানে উইদিন লাইক 7 ডেজের মধ্যে ঠিক হয়ে যাবে, আচ্ছা। ঠিক মতো খাওয়া দাওয়া করলে। তো যে পেট্রিক আলসার যে ইরিটেশনটা থাকে, ওটা যদি এন্ডোস্কোপি রিপোর্টে দেখা যায় তাহলে হচ্ছে ঝামেলা। তখন না হলে আব্বু আম্মুর সাথে কথা বলবো। বাট এখন আব্বু আম্মুকে বললে বুঝই তো, বলবে আব্বু তো চিনোই, বলবে যে হ্যাঁ তুমি কি করছো না করছো, তুমি আলাদা চলে গেছো, এটা আমার দেখার বিষয় না। আর আব্বু যেটা প্রবলেম করছে, বাসা এবং ফ্যামিলির সবাইকে, আত্মীয় সবাইকে বলছে আমাকে যেন কোনো ধরনের কোঅপারেট না করে। এখন ফ্রেন্ডরা যারা ক্লোজ ফ্রেন্ড, তারা তো আমরা সবাই একসাথেই থাকি, তো সবারই তো একটা ঝামেলা আছে। কারণ আমি না এখান থেকে না বেরোতে পারছি, আমার ডাক্তারও দেখাতে হবে, খুবই মানে অবস্থাটা খুবই খারাপ। তুমি আমি তাড়াতাড়ি ডাক্তার দেখাও। কিন্তু এই জন্য আমার 10,000 টাকা লাগবে, আমি টাকা কই পাবো আমি বুঝছি না। বাবা তুমি টাকার টেনশন তুমি করো না, আমি আছি তো, আমি দিব তোমাকে টাকা। তুমি ধ্যাৎ, এটা কোনো কথা হইতে পারে নাকি? যুগ, আরে না, তুমি কি পাগল হয়েছো না? আমি ঠিক আছে, ধ্যাৎ, আমি মরে যাবো তো। গার্লফ্রেন্ড কি এটা? গার্লফ্রেন্ডের টাকা নিবো? আরে তুমি ব্যাপারটা এইভাবে কেন নিচ্ছ? তোমার কয় টাকা লাগবে আমাকে বলো, আমি সাথে গিয়ে তারপর আমরা টোটাল চেক আপ করেছি, ঠিক বাবু আছে? হয়ে ফুল গেছে। চেক আপ লাগবে না, 10,000 টাকার চেক আপটা করে ফেললে হয়ে যাবে। কিন্তু একটা কথা বলতে হবে, প্রমিস করো, বলো। তুমি আমাকে প্রমিস করো যে এই টাকা তুমি ফেরত নিবা। ওটা তো পরের হিসাব। নো 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 ওয়ে, আমি পারবো না, সরি। আগে তোমাকে এটা প্রমিস করতে হবে, তুমি টাকা ফেরত নিবা, দেন আমি যাবো। না আমরা ট্রিটমেন্ট করি, তুমি বলো তুমি পরেরটা টাকা পরে ফেরত দেখা নিবা, যাবে। না তুমি বলো তুমি টাকা ফেরত নিবা। ওকে নিব, বাট ওটা পরে, আগে আমরা ট্রিটমেন্ট করব। ওকে Okay, ঠিক আছে। চলো আমরা Sure? ডাক্তার কাছে একদম শিওর, পাক্কা। ডাক্তার কাছে তোমার যেটা শুনুন, ডাক্তারের কাছে, এই ডাক্তার আবার আমার মানে ফ্যামিলিক্যাল পরিচিত ডাক্তার, বুঝে ঝামেলা আছে। আমার তো ওই যে এন্ডোস্কোপি তো ধরো যে কালকে গেলে কালকে করা যাবে। সো তুমি আমাকে তাহলে আজকে সন্ধ্যায় দিবা নাকি লাইক কালকে দিবা? সন্ধ্যা দিয়ে সন্ধ্যা তুমি কালকে সকাল সকাল ডাক্তার কাছে হ্যাঁ যাবে। প্রমিস, আমি Promise? হ্যাঁ আমি তোমাকে আর রিপোর্ট কিন্তু দেরি করবো না, তুমি এমনি কথা। ভাইজান, আসেন আসেন। কেমন আছেন ভাইজান? ভালো, তুমি কেমন আছো? ভালো। ক্ষুধা লাগছে না? আমি দেখি আপনি কি খাইতে দিতে পারি। যাও সে টিভি লেখা দিয়ে দিও। যে ভাইজান। ভাইজান, এখনো বাজার হয় নাই, মুড়ি আসিল তাই তেল দিয়ে মাখাই দিলাম। সমস্যা নেই। বাজার হইল, আপনি কিন্তু নিচে একবার আসবেন, আমি আলাদা করে ধুয়ে দিব। রামরাজ, হ্যাঁ? কি রান্না তো জানি না, ভাইজানেরও তো এখনো বাজার করে ফিরে নাই। হ্যাঁ, তুমি রামলেই মজা হবে। আপনারে খাইতে দেখলে যা শান্তি লাগে, যাই দিই তাই কত আনন্দ নিয়ে খান। আপনার শরীর তো দিছে আল্লাহ, আপনার বউ কিছু মনে করেন না, যে খাওয়া নিয়ে তো সেনসেন করে, আমার খুব খারাপ লাগে। মনে হয় ওনার মনের মধ্যে আপনার জন্য কোনো মায়া দেওয়া নেই। আস্তে আস্তে আস্তে। আপনি খাইতে এত ভালোবাসেন, আপনার এত আদর করে খাওয়াবো না, খালি সিক্কুর চেঁচামেচি ভাল লাগে না। একটু বুঝাই শুনাই খাওয়ালে তো হয় ভাইজান। বোকা। আমার মনে হয় কি জানেন, সুন্দর দেখা বিয়ে করছে তো উচিত হয় নাই, আর একটু দেখা শুনে যদি বিয়া করতেন। মনে করেন আপনি যা যা খাইতে পছন্দ করেন সেগুলা পাক করব, আপনাদের যত্ন নিয়ে খাওয়াবো, সারাক্ষণ হাসি মুখে থাকবো, এরকম মুখ কালা করবো না, ঝগড়া করবো না। ইস, কি যে ইচ্ছা করে এরকম বউ দেখতে আপনার পাশে। কি আর করবো, কপালের দোষ। কেন কেন ভাইজান, কপালের দোষ কেন? না কিছু না,
বিয়া তো কইরা ফেলছি, এখন কি আর বদলাম যাবো? ভাইজান কি যেন একটা কইতে গেছিলেন, কোন না কোন না কাউরে কমু না। যারা কাছাকাছি এসো, যারা একটু কম। এমিলের মাছের মাথা খুব পছন্দ। তোমাকে দিই মাথাটা? না না, মাথা দিও না, তুমি নাও। মাছ দিই। দাও। ওকে ভাত দিই। স্যার স্যার আমার সাসপেক্টের সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে ওনার প্রাক্তন স্ত্রীকে নিয়ে। তাকে দেখে মনে হলো সে এখনো বিষয়টা নিয়ে আপসেট। জি, তার স্ত্রীর লসে সে এখনো আপসেট, ব্যাপারটা থেকে এখনো উঠে আসতে পারেনি। আমি স্যার সেটাই ভাবছি যে এটা তো প্রিটেনশনও হতে পারে, নাহলে তো ধরা পড়ে যাবে। স্যার আমি আল কিপ ট্রাইং, আমি আরো ইনফরমেশন বের করার চেষ্টা করবো স্যার। থ্যাংক ইউ স্যার। জি স্যার। ভালোবাসতে পারো। ওয়েদারটা জোস না? হ্যাঁ, অনেক রোমান্টিক। আজকে আমরা বাদাম খাবো না? বাদাম? হ্যাঁ খাবো তো, কই ওই তো। এই বাদাম। দাঁড়াও, আজকে বাদাম খাবো না। তাহলে আজকে কি খাবো? আজকে তোমার জন্য স্পেশাল একটা জিনিস আছে। স্পেশাল জিনিস কি? আজকে আমি আমার নিজের হাত দিয়ে তোমার জন্য রান্না করেছি। মানে তুমি রান্না করছো আমার জন্য এই হাত দিয়ে? হ্যাঁ। কি কি রান্না করছো? দেখাচ্ছি। এটা আমি বলবো না, তুমি খুললেই দেখতে পাবা। স্মেল সো গুড। খুলো। ফ্রাইড রাইস? তোমার ফেভারিট না? হ্যাঁ আমার অনেক ফেভারিট। আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি আমার জন্য রান্না করে আনছো। বুঝতে হবে। আচ্ছা স্পুন কই? ও আচ্ছা দাঁড়াও, স্পুন। আচ্ছা তুমি আগে খাও। তুমি খাও। কেমন হয়েছে? অসাধারণ অসাধারণ। তুমি থ্যাংক
থ্যাংক ইউ। তুমি নিজে রান্না করছো নাকি হেল্প নিছো কারো? ওফ, আমি নিজে রান্না করছি, দাও তো। আমি নিজে রান্না করছি নিজের হাতে, এখন আমি আমাকে নিজের হাতে তোমাকে খাওয়াই দিই। তুমি খাও। না না না, আমি 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 খাবো না। আর কিছু হবে না, খাও। অল্প অল্প। না না না, এটাই ঠিক আছে। আরে খাও না। আচ্ছা ঠিক আছে, অল্প। এই নাও। অনেক মজা হয়েছে, চিকেনটা বেশ হয়েছে। এখন আমার টার্ন। ওই যে দেখো, ওই ব্রিজে আমরা যাব। হ্যালো, আমি একটু হাঁটতে পারবো না। আচ্ছা শোনো, একটা ঝামেলার মধ্যে পড়ছি। না ঝামেলা না, মানে কেন বুঝাই, মানে তুমি তো পুরো ব্যাপারটাই জানো। এখন বাসায় আমি একা থাকি, সো আব্বুর সাথে ওইরকম কোনো রিলেশন নাই। আব্বু আমাকে ফোন দেয় না, আমি আব্বুকে ফোন দিই না। তো এই একটা খুবই ক্রিটিক্যাল মোমেন্ট তৈরি হয়েছে। ভার্সিটিতে আমাকে প্রেজেন্টেশন করতে হয়েছে, প্রেজেন্টেশনের জন্য আমার একটা ব্লেজার লাগবে। তুমি তো দেখছো আমি সবসময় এই ধরনের ব্লেজার, মানে এই ধরনের ড্রেস ট্রেস পরি। ব্লেজার তুমি জীবনে পরি না, ব্লেজারকে আমার ড্রেস বলো, এগুলো বুড়া মানুষে পরে, বাট এখন তো পড়তে হবে। আমার কাছে তো সব ব্লেজার নাই, এখন আমার একটা ব্লেজার কিনতে হবে। মানে আমার কাছে টাকাও নাই, মানে আব্বুর সাথে বাসা থেকে চলে আসার পরে আব্বুর হাত খরচ নাই, এখন নিজেরটা নিজে করতে হয়, এত টাকা আমি করতে আরে তোমার ব্লেজার লাগবে? আরে বাপ, তুমি চিন্তা করতেছো এটা নিয়ে? আমার আব্বুর দোকান আছে গুলশান মার্কেটে। চলো তুমি এখন আমার সাথে চলো, তুমি গিয়ে পছন্দ করে দিবা, যা পছন্দ করবে ওইটাই হবে। না বেবি, আসলে ব্যাপারটা কি বুঝছো, মানে ব্লেজারটা আসলে মানে আমার একটা পুরনো ব্লেজার আছে, ওটা তুমি চালা নিতে পারো, ওরকম ব্যাপার না। মেইন ঝামেলা আরেকটা, আসলে মেইন ঝামেলা হচ্ছে কি, মানে আমার এই ফোনটা, আমি যে ফোনটা কেন কিনছিলাম আমি না বুঝি না। এটা একটা ফোন, তুমি জানো এই ফোনে মাঝে মাঝে কথা বলার সময় হ্যালো হ্যালো বলতেছি, কারণ কথা নাই, ওই পাশ থেকে কি কথা লাইনে আছে, কথা বলতেছি, কিচ্ছু বুঝি না। তুমি মাঝে মাঝে ফোন দাও, মাঝে মাঝে এখন আমি হ্যালো হ্যালো করছি, কেন করি জানো? আমি তোমার কথা শুনি না। ধর 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট 4 সেকেন্ড পর্যন্ত কোনো অডিও নাই। তুমি যে পাশে আসো, ফোন সামনে থেকে, হ্যাঁ ডিউরেশন তো চলতেছে, কিন্তু ফোনে কোনো সাউন্ড নাই। এই ফোনটার ফালতু ফোন, মানে আমার এই ফোনটা ভালোই লাগে না, আমি ফোনটা ইউজ করতে তোমার ফোনটা দেখি একটু। না ফোন এমনি ঠিক আছে, ফোনের ভিতরে সমস্যা, বাইরে একদম দেখো নতুন চকচকা ফোন দেখতে ভালো। সমস্যা হচ্ছে ফোনে নেট কাজ করে না, ফোনে কথা বললে কথা শোনা যায় না। এ আজও অনেক ফোনটা না ফালা দিয়ে ইচ্ছে করছে, ফালতু একটা ফোন। ফেলেই দাও।